মানববন্ধন এবং বিক্ষোভ সভায় সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন গত 24 ঘন্টায় সারা দেশে 17টি ধর্ষণের সংবাদ পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে। তার বাইরে কত ধর্ষণ যে হয়েছে তার কোনো হিসাব নাই। তার মধ্যে আমাদের শ্রীপুর থানা থেকে বাদ নেই। শ্রীপুর থানা সে নয়নপুরে 8 বছরের শিশু ধর্ষিত হয়েছে। আমরা বলতে চাই সেই আসিয়া 5 দিন মৃত্যুর সাথে বাঁচা রয়ে এবং তারপর পরে সারা বাংলাদেশের ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা থেকে শুরু করে সর্বদলীয় ছাত্র সংগঠন খুবই উত্তাল হয়েছে। চিরির পর থেকে সারা দেশে মিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শ্রীপুর উপজেলার এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা হাজির হয়েছি। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই যে আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায়? আমরা নিরাপত্তা খুঁজে পাচ্ছি না। আমার ছেলে মেয়ের নিরাপত্তা খুঁজে পাচ্ছি না। 5 বছরের সন্তান, তাকে আমি স্কুলে দিব, তাকে আমি মাদ্রাসায় দিব, তাকে আমি পাশের বাসায় পাঠাবো, তাকে আমি দোকানে পাঠাবো, আত্মীয় বাসায় পাঠাবো, কিন্তু আমরা তার নিরাপত্তা পাচ্ছি না। এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত সম্ভব আমরা প্রতিবাদ জানাই। এই সরকারকে অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার, এদের 1 সপ্তাহের মধ্যে শাস্তি নিয়োগ করতে হবে। কিছুক্ষণ পূর্বে গতকালকে একজন লোক বক্তব্য দিয়েছে যে 1 মাস পরে তাদের চার্জশিট দেওয়া হবে। 1 মাস কেন? কারণ হচ্ছে এটাই যে দর্শকরা দর্শন যেখানে নিশ্চিত সেখানে তার জন্য 1 মাস অপেক্ষা করা লাগবে কেন? আমরা কোনো অপেক্ষা চাই না। আমরা বলতে চাই দর্শন হওয়ার সাথে সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন ইসলামিক স্টেটে তাৎক্ষণিক পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়। বাংলাদেশেও এরকম ভাবে দর্শকদের দর্শন যদি নিশ্চিত হয়, কোন দর্শকের প্রমাণ নিশ্চিত হওয়ার সাথে সাথে তার প্রকাশ্য দিবালোকে যে যেখানে থাকুক চৌরাস্তার মোড়ে তাকে পাথর নিক্ষেপ করে প্রয়োজনে গরু দোলাই দিয়ে তাকে মৃত্যুবরণ করাইতে হবে, মৃত্যু নিশ্চিত করতে হবে। দর্শনের সংখ্যা কমবে। তাছাড়া বাইরে আমার দর্শনের যে অবস্থা, সংখ্যা এরকম ভাবে বাড়তেছে যে আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা প্রতিষ্ঠান প্রধানরা, এই যে আজকে এই অঞ্চলের প্রতিষ্ঠান প্রধান এখানে উপস্থিত হয়েছে, আমরা শঙ্কিত। আমাদের শিক্ষার্থীদেরকে পড়াশোনা করাবো, এরা আসবে কিভাবে, যাবে কিভাবে, এটা নিয়ে আমরা শঙ্কিত। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এবং এই সরকারকে অবশ্যই বলবো যে আপনারা সংস্কারের নামে কি সংস্কার করছেন? এই মানুষের ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের ইজ্জতের মান, ইজ্জতের তাদের নিরাপত্তা যদি দিতে ব্যর্থ হন, তাহলে কিসের সংস্কার? এই সমস্ত সংস্কার আমরা চাই না। আগে আমাদের জনগণের নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত করার সংস্কার করুন, তারপরে অন্য সংস্কারে যাবেন। অন্যথায় ছাত্র আন্দোলনের মাধ্যমে এই 17 বছরের স্বৈর শাসকের পতন হয়েছে। আপনাদের পতন হইতে বেশি সময় লাগবে না। ছাত্র জনতা আবার প্রয়োজনে মাঠে নামবে। সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন, মোবারকবাদ জানাই। আমাদের এই আজকে এই সংগঠনের এই ডাকে একাত্মতা ঘোষণা করছেন জয়নাবাজার ওস্তাদ ঐতিহ্যবাহী এসএকে একাডেমি, আমাদের পাইনিয়র একাডেমি, আমাদের আব্দুল মান্নান ক্যাডেট একাডেমি, আদর্শ একাডেমি, আমাদের শাহিন ক্যাডেট, আমাদের বিজিএম স্কুল অ্যান্ড কলেজ, বিজিএম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, রফিক রাজু সান মাতৃসা কিন্ডার গার্ডেন এবং আদর্শ একাডেমি সহ বিভিন্ন যারা বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা এখানে উপস্থিত হয়ে গেছেন, তাদেরকে অ্যাসোসিয়েশন অফ শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন আশোকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের এই পথসভা, আজকের এই প্রতিবাদ সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।